একটা নতুন ব্লগের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া তনুজ ওয়ার্ল্ড। তো এই আমি যেদিন এসেছি আমার বাপের বাড়িতে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তো তার একদিন পরেই বেটুর শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিলো, অনবরত পটি হচ্ছে, প্লাস জ্বর, প্লাস বমি, সমস্ত কিছুই হচ্ছে ওর। তো সেই জন্য ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল যে পেটে ইনফেকশান হয়েছে। তো ওষুধ দিয়েছে, কিন্তু অনেকটা কমেছে, আবার কমেনি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এভাবেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। তো লেটস স্টার্ট। তো আমার মন মেজাজ ওই জন্যই খারাপ বলে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর কালকে আমার শ্বশুরমশাই এসেছিলেন এখানে, তো আমার বেটুকে দেখতে। আজকেও পটি হয়েছে বেটুর, একদম বাজে পটি হয়েছে। তো কিছু ভালো লাগছে না, ছেলেটা কিছু খেতেও চাইছে না, মুখে কিছু রুচছে না। জ্বরটা এখন নেই, জানো তোমরা, ছেলেটার 2.5-3 জ্বর উঠছে মাঝে মাঝে। এখন একটু কমেছে, ছেলেটা পুরো একদম দুর্বল হয়ে গেছে, জানি না কি করব। তো আমার মা বলছিল আজকেও ডাক্তার আসার ডেট আছে এখানে, তো যদি সেরকম হয় ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আর আজকে ওর বাবা আসবে ওকে দেখতে। তো একদম আমার দিনটা ভালো কাটছে না। তো যাই হোক, তোমার সাথে সব কিছু শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে। ভালো লাগছে না কিছু। আর দেখো, এই যে আমার বেটু এখন ঘুমোচ্ছে, জানি না, একদম ভালো লাগছে না। তো যাই হোক, যেটুকুন যা দেখাতে পারি তো তোমরা সেটা দেখতে থাকো। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার ঠাম্মা দাদু প্রত্যেক দিনের অনেক কিছু ঠাকুরের মন্ত্র বা ঠাকুরের নাম গান সমস্ত কিছু করে সকাল সন্ধে। এই যে ঠাম্মা এখানে দেখো গীতার মাহাত্ম্য পাঠ করছে না দেখে, তো তোমরা দেখতে থাকো। বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্য। তো এখানে দেখো বেটুর বাবা চলে এসেছে। তো বেটুর বাবা এসে বলে বেটু আজকে দুপুরবেলা এক ফোঁটা ঘুমোয়নি, দেখো না, তখন থেকে বাবা আর ছেলে খেলেই যাচ্ছে। তো আমরা ফাইনালি রেডি সেডি হয়ে এই যে বিকালবেলা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এই যে আমরা টোটোতে চেপে বসে আছি, এই যে আমি, আমার বেটু আর আমার বেটুর বাবা যাচ্ছি। তো তোমরা সবটাই দেখতে থাকো যে মানুষের কপাল খারাপ হলে কি হয়। কেন কপাল খারাপ বলি, দেখো এত দূর জার্নি করে আমরা এসেছি, কিন্তু হঠাৎ করে ডাক্তারবাবু নাকি ফোন করে বললেন যে আসবেন না। তাই কিছু করার নেই, আমাদের ওখানেই জেঠুমাদের বাড়ি ছিল, ওখানেই ছিলাম কিছুক্ষণ। দিয়ে এই যে দেখো বাড়ি ফিরে চলে এসেছি, বেকার হয়ে গেল পুরো দিনটা। বাড়ি ফিরে এসেই চলে গিয়েছিলাম একবারে বড় মাদের বাড়ি, বড় মার সাথে দেখা করতে, আমি আমার হাজব্যান্ড। এই যে দেখো আমার বড় বাপ, আর ওটা আমার বড় মা, আমার মায়ের দিদা দাদু, আর তার এটা একটা মেয়ে। তো বড় মার একদম শরীর অসুস্থ, সেই জন্য কিছু কিনেছিলাম, দিতে গিয়েছিলাম। ফাইনালি বড় মাদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম। এসেই দেখি রাতে ডিনার হচ্ছে আজকে লুচি, তার সাথে ছিল বাঁধাকপি তরকারি আর ঘুগনি। এখানে এই যে দাদা আর ও বসে আছে, এই যে দেখো আমার কাকিমণি গরম গরম ফুলকো লুচি ভাজছে এখানে। যে ঘুগনি আর বাঁধাকপি তরকারি এই যে গরম করা হচ্ছে এখানে। আর তারপর দেখো এখানে আমার দাদাকে খেতে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই আমাদের দিনটি আজকে বেকার কেটে গেল। আজকে ব্লগটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, ভালো থাকবে সবাই।